নমস্কার। এই মুহূর্তে আমি আছি আশুতোষ মুখার্জি রোড এবং দেবেন্দ্র রায় ক্রসিং, নেতাজি ভবন মেট্রো রেল স্টেশন। তার ঠিক সামনে উল্টো দিকে যোগু বাজার। এবার এই ভবানীপুরে হাই প্রোফাইল কেন্দ্র ভবানীপুর, এখান থেকে প্রার্থী এলাকার মেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়। এই এলাকাতেই থাকেন মদন মিত্র, পাপিয়া সিং। এইখান থেকে 2 কিলোমিটার দূরে কাজরি ব্যানার্জি, মমতা ব্যানার্জি, বাবুল ব্যানার্জি দের বাড়ি। কাজরি ব্যানার্জি এখানকার ওয়ার্ড, কিন্তু দেখে মনে হবে এটা কোনো মিদনাপুরের, পূর্ব মিদনাপুরের জনপদ। দেখুন হনুমান জয়ন্তীর আগে কীভাবে এলাকা সাজিয়ে দিয়েছেন বিজেপি। এখানে প্রার্থী শুভেন্দু অধিকারী, নতুন করে কিছু বলার নেই। কিন্তু ভবানীপুর একেবারে সবুজ দুর্গ, মমতা ব্যানার্জির পাড়ায় গেরুয়ার হেঁটে গেছি আমি। পুরো দেবেন্দ্র রায় রোড ধরে এগিয়ে চলেছি। আপনারা দেখুন এইখানটা, এই রাস্তাটা গিয়ে হরিশ স্ট্রিটে পড়বে। এখান থেকে 1.5 কিলোমিটার দূরে অভিষেক ব্যানার্জির বাড়ি। উল্টো দিকে এই যে যোগুবাজার অঞ্চল, এখানে প্রচুর গুজরাটির বাস। এরা একটা বড় ভোট ব্যাংক। এখানকার 8টি ওয়ার্ডের মধ্যে 5টি ওয়ার্ডে এগিয়ে আছে তৃণমূল কংগ্রেস। এইটাই একটা ভবানীপুরের চিত্র। দেখুন কীভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে চাপে ফেলার জন্য গৃহ শিবির পুরো এলাকা ঢেকে দিয়েছে। এটা কিন্তু 2 মাস আগেও ভাবা যেত না। ভবানীপুরে দিদির গড়ে এইভাবে গেরুয়া পতাকা দিয়ে বিজেপিকে ঢেকে দিতে সমর্থ হবে। এটা ঘটনা 2-3 দিন ধরে কিন্তু এই গেরুয়া পতাকাগুলো আছে এখানে। সংগঠন যদি বড় থাকে তবে নিঃসন্দেহে সেটা তৃণমূল কংগ্রেসের আছে। পেড লেবারদের দিয়ে বিজেপি এটা লাগিয়েছে। হাতে জোনা কয়েক কর্মী ছিলেন। পাশাপাশি ভবানীপুর 75 পল্লী ক্লাব, তারা কী বলছে সেটাও আপনারা দেখে নিন। বেশ কিছু ফ্ল্যাট বাড়ি আছে। এই ফ্ল্যাট বাড়িগুলি মূলত বাসিন্দার অবাঙালিরা, এবং সেখানেই এই এলাকায় বিজেপি শক্তি বেড়েছে। এখানে দেখা যাচ্ছে শুভেন্দু অধিকারীর ব্যানার, সেটাও কিন্তু অক্ষত আছে। এখানে লেখা আছে প্রচারে বিজেপি কার্যকর্তাবৃন্দ। কার্যকর্তা কথাটা বিজেপিরা আমদানি করা হিন্দি বলয়ের ভাষা। বিজেপি যে হিন্দি বলয়ের দল, সেটা কিন্তু এই ভবানীপুরে এই হোর্ডিংয়ের মাধ্যমেও কিন্তু সেটা প্রমাণিত। আপনারা দেখতে পাচ্ছেন বাংলার উন্নয়ন ঘরে ঘরে মমতা কি, আবার ভবানীপুরে এমন হোর্ডিংও দেখা যাচ্ছে। এই হোর্ডিংতে স্লোগানটি দিয়েছিলেন ববি হাকিমের পাশে দাঁড়িয়ে মমতার ভাই কার্তিক ব্যানার্জি। যাই হোক, এই যে খণ্ডচিত্রটা, এই খণ্ডচিত্রটা দেখে যদি মনে হয় যে মমতা ব্যানার্জি প্রচণ্ড চাপের মধ্যে আছেন, তবে কিন্তু ভুল করবেন। এই বিধানসভা কেন্দ্রের আসল নির্ণায়ক 77 নম্বর ওয়ার্ড, পুরোপুরি মুসলিম অধ্যুষিত ওয়ার্ড, যেখান থেকে 10 থেকে 12,000 লিড এই এসআইআরের পরেও মমতা ব্যানার্জি পাবেন বলে ভোট বিশেষজ্ঞরা মনে করছেন। কিন্তু আমি দেখলাম মমতার গড়ে ভবানীপুরে বিজেপির সেই রমরমার ছবি, সেটা কিন্তু আমরা দেখাচ্ছি। এবং সেই সঙ্গে দেখাচ্ছি যে বিজেপি যে অবাঙালিদের পার্টি, সেটা কিন্তু ওই জল করছে তাদের হোর্ডিংয়ে। এটাই ছিল আপডেট।